জুলাইয়ের বিপ্লবের ভবিষ্যৎ আমাদের ধোঁকা দিচ্ছে নাকি জুলাইয়ের বিপ্লবের আন্দোলন আমাদের ভবিষ্যৎকে আলো দিচ্ছে? চলুন প্রতিবেদনে তুলে ধরা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বলি বা 2024-এর গণ অভ্যুত্থান বলি। এখানে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল সর্বোচ্চ। নিম্ন মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ পর্যায়ের শিক্ষার্থী সবাই এই আন্দোলনে অংশ নিয়েছিল। কিন্তু যে স্বপ্ন নিয়ে তারা আদম সাহসের পরিচয় দিয়েছে তা কি পূর্ণ হওয়ার পথে যাচ্ছে? তবে যেই পেশিবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য এতগুলো জীবন বিসর্জন দেওয়া হলো, সেই পেশিবাদ থেকে আমরা কি আসলে রেহাই পেয়েছি, নাকি আমরা আবার সনাতন রাজনীতির বেড়াজালে ধরা পড়তে চলেছি? এমন অনেক প্রশ্ন বর্তমানে আমার মতো শিক্ষার্থীদের মনে জাগছে। 15 জুলাই রাতে যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে এসেছিল, যখন জীবন হাতে নিয়ে মাঠে ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা যুদ্ধ করেছিলাম, তখন আসলে আমরা কেমন বাংলাদেশের আশা করেছিলাম? তবে এখানে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে এক শ্রেণীর মানুষ যারা বিভিন্ন ধরনের রাজনীতিতে যুক্ত, এবং অন্য পক্ষ নীতিন্যায়ী সাধারণ মানুষ যারা রাজনীতি নিয়ে তেমন আগ্রহী নয়। যারা রাজনীতিতে যুক্ত তারা মূলত দীর্ঘ রাজনৈতিক নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজছিল। মুক্তির পর বর্তমানে যারা নিজ নিজ রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নিজেদের অবস্থান গড়ে তোলার চেষ্টারত, তাদের মধ্যে সবাই যে বিপ্লবের আদর্শ ধরে রেখেছে তা নয়। তবে অনেকে জুলাই বিপ্লবের আদর্শ ধারণ করার আশ্বাসও দিচ্ছে। তবে সাধারণ মানুষের কাছে এই আন্দোলন ছিল নীতিন্যায় চরম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কিন্তু 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে তাদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে। একেবারে নিঃশ্বাস দেশপ্রেম ও আত্মত্যাগের প্রেরণা নিয়ে যারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের সেই চেতনা, সেই একতা, বিপ্লবী মানসিকতা আজ কোন পথে এগোচ্ছে? তবে এটা কেউ যতই অস্বীকার করার চেষ্টা করুক না কেন, জুলাইয়ের আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল সাধারণ শিক্ষার্থীরা। তারা কিন্তু সব ধরনের রাজনৈতিক, ধর্মীয়, আদর্শগত বিভক্তির ঊর্ধ্বে উঠে ঝাঁপিয়ে পড়েছিল। পরে যে অভিভাবকরা তাদের সঙ্গে রাস্তায় নেমে এসেছিল, তারাও বিশেষ কোনো রাজনৈতিক মতাদর্শের অনুসারী ছিল না, বরং নীতিন্যায়ী শিক্ষার্থীদের নিগ্রহের প্রতিবাদে তারা মানুষ হিসেবে বিবেকের তাগিদে তারা পাশে দাঁড়িয়েছিলেন। পরে দেখা গিয়েছে এই আন্দোলনকে একটি পরিকল্পিতভাবে পরিচালিত আন্দোলন হিসেবে দাবি করা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে, শহরে গ্রামে যারা সমন্বয় করেছিল, তাদের সবার না হলেও অনেকের রাজনৈতিক পরিচয় সামনে এসেছে। তখন কখনো কখনো মনে প্রশ্ন জেগেছে, আমরা কি শুধুই রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত একটি আন্দোলনের পুতুল হিসেবে ব্যবহৃত হয়েছি? আমাদের সেই চেতনা স্থান ভবিষ্যতের বাংলাদেশ কতটুকু সুরক্ষিত হবে? তবে যেভাবে সেদিন সবাই একে অপরের বিপদের সাথে ছিল, আজ কি দেশবাসী তেমন আছে? 5 আগস্টের পর দেশকে চালাতে হবে এই প্রেরণা নিয়ে ক্ষুধার্ত ছেলেমেয়েদের রাস্তায় রাস্তায়, কখনো ট্রাফিক নিয়ন্ত্রণে, কখনো পরিচ্ছন্নতা অভিযানে, কখনো গ্রাফিক অঙ্গনে দেখা গিয়েছে সেই নিষ্পৃহতাকে আমরা কতটুকু দূরে রাখতে পারছি, বা ভবিষ্যতে সরকার কতটুকু দূরে রাখতে পারবে? অন্যায়ের বিরুদ্ধে এত বড় লড়াইয়ের পর আজকে আমরা প্রতিনিয়ত নতুন নতুন অন্যায়ের শিকার হচ্ছি। যে অন্যায়ের সবচেয়ে বেশি মাথাচাড়া দিচ্ছে তা হলো মব জাস্টিস। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভয়াবহ হারে বেড়েছে গণপিটুনির ঘটনা, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নৈতিকতার অবনতির ইঙ্গিত দেয়। মাঠে প্রশাসন সক্রিয় থাকা, জায়গায় জায়গায় অগ্র মানসিকতার জনগণ আইন তাদের নিজের হাতে তুলে নিচ্ছে। বেশিরভাগ মানুষ বিভিন্ন ঘটনা জাস্টিফাই না করে সিদ্ধান্ত পৌঁছে যায় এবং গণপিটুনির মতো ঘটনাও ঘটায়। তবে গত কয়েক সপ্তাহে প্রায় 2 ডজন মানুষ গণপিটুনিতে মারা গিয়েছে বলে উল্লেখও পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষার পাদপীঠে ছাত্রদের দ্বারা এমন ঘটনা ঘটেছে, যা জনগণের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। সন্দেহভাজন অপরাধী বা চোর বলে গণ্য করে যে ঘটনা ঘটানো হয়েছে, সেখানে ভুক্তভোগী ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগই পায়নি। তবে বর্তমান অস্থায়ী সরকারের উপর জবাবদিহির দায় অনেক বড়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কারো কারো অতীত প্রশ্নবিদ্ধ, তাদের পরবর্তী রাজনৈতিক পরিচয় সাধারণ মানুষকে নতুনভাবে পাওয়াচ্ছে। অনেকেরই ভাবনা, এই পুরনো আন্দোলনের অর্জন এখন ভিন্ন খাতে পরিচালিত হয়ে যাচ্ছে কিনা।
এর ভবিষ্যৎ বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্তর্বর্তী ও ভবিষ্যৎ সরকার ন্যায় বিচারকে কতটা প্রতিষ্ঠা ও ধারণ করতে পারে। বর্তমানে ঘটে যাওয়া এবং জুলাই বিপ্লবের সময় বিভিন্ন পক্ষের দ্বারা সংগঠিত অন্যায়ের বিচার কেমন করা হচ্ছে। তবে আমরা কিন্তু অপরাধীদের নির্বিচার মুক্তির জন্য আন্দোলন করিনি। জায়গায় জায়গায় সব জাস্টিসের নামে যাকে তাকে আইন নিজ হাতে তুলে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আন্দোলন করিনি। আমরা স্বাধীনতার মুক্ত চর্চার মাধ্যমে অন্যান্য রাজনৈতিক দল সাধারণ মানুষের উপর কেমন প্রভাব ফেলেছে তার উপর অনেক অংশে নির্ভর করে ভবিষ্যতের বাংলাদেশ। নির্বাচনে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসছে এবং তাদের রাজনীতি চর্চা জুলাই বিপ্লবের প্রভাবের উপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করবে। তবে আমরা তো সুন্দর, সুখী, সমৃদ্ধ এমন একটা বাংলাদেশের স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিলাম, যেখানে সবার নিস্তান অটুট ও নিরাপদ থাকবে, সবার মত প্রকাশের জন্য ন্যায় বিচার চাওয়ার অধিকার থাকবে। তবে প্রশ্ন এখন বাংলাদেশের বর্তমান জুলাইয়ের বিপ্লবের ভবিষ্যৎ এখন কি থাকছে তা নিয়ে দুয়াশা থেকে গেলেও আমাদের মনে। নিউজ বাংলা 29।